গাছ এক পায়ে দাঁড়িয়ে, একটি বাবুই পাখি, দুইটি বাবুই, তিনটি বাবুই পাখি, খড়কুটো মুখে নিয়ে বাসা বনে তিনটি। তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে, আমি তুমি সে, বিচার মানছি তবে মানি না বিচার, ভাবি মনে মনে তাল গাছ আমার। তাল গাছ মিটি মিটি হাসে, তাল গাছ কাঁদে, বাবুয়ের তবু আকাশ আছে, আমরা পড়েছি ফাঁদে। একটি বাবুই পাখি আর একটি মানুষ, তাল গাছ তুমি কার? বিচার নিয়েছি মেনে তবু মানি না বিচার, ভাবি মনে মনে তাল গাছ আমার, তাল গাছ আমার। তোমার চা। থ্যাংক ইউ। ওয়েলকাম। এই শোনো না, আজকে তো আমাদের ডে অফ, চলো না পূর্বাচলের জমিটা দেখে আসি। জমি তো দেখতেই পারি, কিন্তু কিনবো কিভাবে? এত টাকা তো এই মুহূর্তে নেই। যা জমিয়েছিলাম সব তো ফার্নিচার কিনে ফেললাম। আচ্ছা, জমিটা আগে দেখতে যাই। জমিটা দেখলে তো একটা মায়া জন্মাবে, তারপর টাকা এমনিতেই ম্যানেজ হয়ে যাবে। আর তাছাড়া আমাদের তো এককালীন টাকা দিতে হচ্ছে না, কিস্তিতে টাকা দিতে হচ্ছে। জি স্যার। স্যার, স্যার সবাইকেই বলা যায়। শোনো, আজকে আমি অফিসে আসছি না, তুমি হাসাম স্যারের সাথে কথা বলে ওই ব্রাদার অ্যান্ড সন্সের ঝামেলাটা মিটিয়ে ফেলো। সেগুলো না হয় করছি, কিন্তু তোমার সাথে তো আমার অনেক কথা আছে। তোমার বউ কি তোমার সামনে? হ্যাঁ, সামনেই তো। কেন? ও, এর জন্য তুমি আমাকে স্যার স্যার বলছো? আরে না, তোমাকে বললাম না সবাইকে স্যার দেখা যায়। আচ্ছা যাও, আজকে থেকে তোমাকে ম্যাডাম ডাকবো। ম্যাডাম, তোমার এই সমস্যাটা কি সলভ করতে পেরেছো? না, পুরোপুরি পারিনি। তুমি কালকে আসো, তোমাকে সামনাসামনি সব কথা বলি। ওকে। সে কি বুঝতে পারছে তুমি কার সাথে কথা বলছো? বুঝতে বুঝুক, সমস্যা কি? আমি যার লগে ইচ্ছা তার লগে কথা কইতেছি। তুমি আর এই পাইতে শুনবে কেন? তোমারে কব না, তোমারে কই দেবো কেন? আনিসা, গলা নামায়া কথা বলো। নামাইলাম গলা, প্রশ্ন করো, উত্তর দিতাছি। তুমি কার সাথে কথা বলতেছিলা? ব্যবসার লাগে আমার হাজার মানুষের লগে কথা কইতে হয়, জিঞ্জিরার ফ্যাক্টরির ম্যানেজারের লগে কথা কইতে হয়, প্রোডাকশন ঠিক মতো চলতেছে কিনা, ওয়াইজ ঘাটের আড়তের লগে কথা কইতে হয়, মালামাল ঠিক মতো সাপ্লাই হইতেছে কিনা, সদর ঘাটের মাঝির লগে কথা কইতে হয়, মালামাল ঠিক মতো পার হইছে কিনা। আমি তোমার ব্যবসার হিস্ট্রি শুনতে চাই নাই, তোমার প্রেমের হিস্ট্রি শুরু করো। এখন কার সাথে কথা বলতেছিলা সেইটা বলো। আমার নানির লগে, আমার কানা নানির লগে 1 বছর যাবত হারা রাত ঘুম পারে না, জায়গা থাকে। আমারে ফোন করে কইলো আমি জায়গা থাকতে থাকতে মরে যাবো নাকি, আমারে ডাক্তার দেখা। তুমি কি বললা? আমি কইলাম তুমি মরে যাও, আমি ডাক্তার দেখাইতে পারুম না। 113 বছর বাচ্চ, আর কত? যদি কও মকবুল মুন্সিরে পাঠাই দেবো, তোমারে তওবা পাঠাই দিইব। বাস, খেলা খতম। তোমারও তওবা করা উচিত, মরণের লেগে না, আমার মতো একটা বালা মানুষকে সন্দেহ করণের লেগে। তুমি এসছো, বসো। তুমি আসতে দেরি করছিলে দেখে খাবার অর্ডার করে ফেলেছি। হ্যাঁ, অফিস থেকে বেরোতে পারছিলাম না। আমারও না আজকে অফিসে অনেক প্রেশার ছিল, বাসায় যে রান্না করতে ইচ্ছে করছিল না, তাই তোমাকে এখানে ডাকলাম। ভালো করেছো, খাও। এখানে তো আগে কখনো খাইনি, সবাই বলছিল এখানকার ফুড নাকি অনেক ভালো। খাও না। আমার এখন ক্ষুধা লাগেনি, তুমি খাও। এটা কি ধরনের কথা ইকবাল? আমি তো বাসায় কিছু রান্না করব না, তুমি সারা রাত না খেয়ে থাকবে?
সেক্ষেত্রে ওদেরকে বলো তোমার এই বন রুটিটা প্যাকেট করে দিতে, রাতে যদি ক্ষুধা লাগে খেয়ে নেবো। বনরুটি? হ্যাঁ। বিচার নিয়েছি মেনে তবু মানি না বিচার, ভাবি মনে মনে তাল গাছ আমার। রেস্টুরেন্টে যেতে হবে কেন? আমি বাইরে খাই না, খাবো না, যাবো না। আচ্ছা ঠিক আছে, তুমি খাইবা না অসুবিধা নাই, আমার লগে চলো, আমারে সঙ্গ দাও। তোমার এবার রেস্টুরেন্টে যেতে হবে কেন? ঘরে রান্না করেছি না। তোমারে আমি কয়দিন কমু, প্রত্যেক দিন তোমার হাতের রান্না খাইতে আমার ভালো লাগে না। শোনো, তুমি যেভাবে পছন্দ করো আমি আজকে সেইভাবে রান্না করেছি, তুমি আজকে ঘরে খাও প্লিজ। তুমি তো রান্নাবাড়ি পারো না, কি আবার যেভাবে সেভাবে। বিয়ের আগে তোমার বাপে এত বড় মিশে কথাটা কেমনে কইছিল, আমার মেয়ের হাতে জাদু আছে, যা রানবো তাই মধুমনে হইব। আনিসা, আমাকে যা ইচ্ছা বলো, খবরদার বাবাকে নিয়ে কিন্তু কোনো কথা বলবে না। কমু না কে, একজন মুরব্বী মানুষ এত বড় মিশে কথা কে কইব? আমার মেয়ের হাতে জাদু আছে, যা রানবো তাই মধুমনে হইব, অক্ষণ তো যা রানতে তা বিষ মনে হয়। ঠিক আছে, তোমাকে বিষ খেতে হবে না, তুমি রেস্টুরেন্টে গিয়ে অমৃত খেয়ে আসো, অমৃত। অক্ষণই যামু, একটা চারতলা বার্গারের অর্ডার দিমু, কাপ কাপ করে খামু। 4 তলা বার্গার কেন, 8 তলা বার্গার দিয়ে খাও। তাল গাছ মিটি মিটি হাসে, তাল গাছ কাঁদে, বাবুয়ের তবু আকাশ আছে, আমরা পড়েছি ফাঁদে। তোমার এই উদ্ভট মিউজিক বন্ধ করবা, আমি ঘুমাবো। মিউজিক বন্ধ করছি, কিন্তু তুমি এখন ঘুমাতে পারবে না। তোমার সঙ্গে আমার কথা আছে। কাল কথা বলে, এখন ঘুম পাচ্ছে। এখনই কথা বলবো। তোমার যদি বেশি ঘুম পায় চোখে পানি দিয়ে আসো, যাও। ঘুম পাচ্ছে না, চোখে পানি দিতে হবে না, বলো। তুলি, আমি জানি তুমি খুবই ট্যালেন্টেড একটা মেয়ে, আমার অনেক কিছুই তুমি পছন্দ করো না, আবার সেগুলো নিয়ে কোনো উচ্চবাচ্যও করো না, পাশের ফ্ল্যাটের মতো। তাহলে প্রবলেমটা কি? আমার তো প্রবলেম হচ্ছে, তুমি তোমার আচার আচরণ অ্যাক্টিভিটিসে আমাকে প্রতিনিয়ত বুঝিয়ে দিচ্ছ আমি একজন অপরাধী। এখন তুমি আমাকে বলবে আমার অপরাধগুলো কি? লাভ কি? আমরা একটা ফ্যামিলি লাইফ মেনটেন করছি, আমরা কেউ এখন ইন্ডিভিজুয়াল না। তুমি আমাকে আমার প্রবলেমগুলো বলবে, তোমার সম্পর্কে আমারও কিছু বলার আছে। বললাম, ফাইনালি আমরা একটা সলিউশনের দিকে যাব। তুলি, এই লাইফটা আমার ভালো লাগছে না। আমারও তো ভালো লাগছে না। ওকে ফাইন, তুমি আগে আমার প্রবলেমগুলো বলো। আমি সারা দিন কাজ শেষ করে বাসায় ফিরে শুটকি ভর্তা ডাল দিয়ে হলেও দুটো ভাত খেতে চাই। তুমি প্রায় প্রতিদিনই রান্না করতে ভালো লাগছে না বলে কখনো আমাকে টেনে নিয়ে যাচ্ছ রেস্টুরেন্টে, অথবা রেস্টুরেন্টকে টেনে বাসায় নিয়ে আসছো। প্যাকেটের মধ্যে পিৎজা, পাস্তা, কাবাব, নান রুটি, পাউরুটি, বনরুটি এনে আমার সামনে মেলে ধরছো, আমি খাচ্ছি। নাম্বার 2। নাম্বারিং করো না, গুনে শেষ করতে পারবে না। নাম্বার 2, আমি তোমার পছন্দে এই ঘরের সমস্ত ফার্নিচার কিনেছি, শুধু বলেছি আমার মায়ের দেয়া এই ড্রেসিং টেবিলটা আমি এখান থেকে সরাবো না। সেটা নিয়ে তুমি আমাকে প্রতিনিয়ত মানসিকভাবে টর্চার করছো। কিভাবে? এই ড্রেসিং টেবিলের সামনে তুমি বসো না, সাজো না, ইভেন কপালে একটা টিপ পর্যন্ত পরো না। নাম্বার 3। আমি 2টা বলেছি, এখন তুমি 2টা বলবে।
এরপর আমি আবার দুটা বলবো, তারপরে তুমি দুটা বলবে। বলো। ওকে। গতকাল আমি শাড়ি পরেছিলাম, কেন পরেছিলাম বলো তো? সেটা আমি কি করে বলবো? সেটাই, গতকাল আমাদের ম্যারেজ ডে ছিল। আমি ভেবেছিলাম তোমাকে নিয়ে একটু বাইরে যাব, ঘোরাঘুরি করব, ফিল্ম দেখব। 1 মিনিট। এই, আমার কথা শেষ হয়নি, খবরদার উঠবে না, খবরদার, আমার কথা শেষ। 1 মিনিট। বললাম না আমার কথা শেষ হয়নি, কোথায় যাচ্ছ তুমি? এই, उसके घर का कुछ प्लॉटिंग था ना? उसे किसने बताया? देखो वो सब छोड़ो, तुम मुझे ये बताओ कि तुमने रोहित কি খুঁজো? রিমোট খুঁজি, রিমোটটা কো রিমোট আছে আছে। দাও। কি আশ্চর্য, তুমি দেখছো না আমি টিভি দেখছি। এতক্ষণ তুমি দেখছো আর আমি দেখুম, অধিকার সমান। আরে আমার সিরিয়ালটা মাত্র শুরু হয়েছে। আমারও রেসলিং মনে হয় এতক্ষণে শুরু হয়ে গেছে। তুমি ইন্ডিয়ান সিরিয়াল ইন্ডিয়া যায় দেখো, আমি বাংলাদেশে বসে রেসলিং দেখুম, সারা শরীর ম্যাজ করতেছে। আমার সিরিয়ালটা শেষ হোক, তারপর তুমি দেখো। কিসের ঘোড়ার আন্ডার সিরিয়াল দেখো? এইসব সিরিয়ালে কি আছে? খালি পরকিয়া আর সাজগোজের বাহার। আমার এগুলি ভালো লাগে। তোমার ভাল লাগলে তৈব না, আমি তো রিস্কের মধ্যে আছি। এই সিরিয়াল দেখতে দেখতে একদিন তুমি আমারে ফেলায় ছুঁয়া আরেকজনের হাত ধরে ভেঙে দেবা। আনিস, তুমি ভিতরে যাও। শোনো, আমারে এখন যদি রিমোট না দাও, কাল সকালে কিন্তু আমি ডিশের লাইন কেটে দেবো। আরে কাল সকালে, এটা কাল সকালে দেখা যাবে। তার মানে তুমি এখন আমারে রেসলিং দেখতে দিবা না? আমারটা শেষ হোক। মনে রেখো, রাখলাম। অধিকার খর্ব করলা, করলাম। মুখে মুখে সমান অধিকার করে শিক্ষর পারো, বাস্তবে না। ডিস্টার্ব করো না তো, এখান থেকে যাও। এই, তুমি কোথায় গিয়েছিলে? একটু বাইরে গিয়েছিলাম। বাইরে কেন যাবে? তুমি তোমার দুটো প্রবলেমের কথা বলেছো, আমি শুনেছি। আমার একটা প্রবলেমও শেষ। ওই একটা প্রবলেমেরই সলিউশন করতে গিয়েছিলাম। কি সলিউশন দিবে তুমি? কালকের ম্যারেজ ডে তুমি আজকে ফেরত আনতে পারবা? এনেছি তো, 1 মিনিট। এই, আবার কোথায় যাচ্ছ? যাচ্ছি না। সুজন, এগুলো দিয়ে আমি আজকে কি করব? হ্যাঁ, কালকে আমাকে একবার মনে করে দিলেই তো হতো। অফিসে একটা ঝামেলা হয়েছিল, আমি ভুলে গিয়েছিলাম। এনিওয়ে, হ্যাপি অ্যানিভার্সারি। আরো আছে তোমার পছন্দের চকলেট কেক। আমার পছন্দের চকলেট কেক? এটা কি হলো? রেসলিং বাবুয়ের তবু আকাশ আছে, আমরা পড়েছি ফাঁদে। একটি বাবুই পাখি আর একটি মানুষ। তাল গাছ তুমি কার? বিচার নিয়েছি মেনে, তবু মানি না বিচার। ভাবি মনে মনে, তাল গাছ আমার, তাল গাছ আমার। তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে, একটি বাবুই পাখি, দুইটি বাবুই, তিনটি বাবুই পাখি। ইকবাল, ইকবাল, তোমার সাথে আমার কিছু জরুরি কথা আছে, এদিকে আসো। আমি আসতে পারবো না, প্রয়োজন হলে তুমি আসো। প্রয়োজনটা আমার একার না, প্রয়োজন তোমারও, আসো। আমি এই মুহূর্তে কোনো প্রয়োজন ফিল করছি না। তোমার সাথে আমার কিছু জরুরি কথা আছে। বসো, বলো। ইকবাল, প্রতিটা দিন এই তাল গাছ নিয়ে মারামারি করতে আমার আর ভাল লাগছে না, এটার একটা সলিউশন হওয়া উচিত। তাল গাছ নিয়ে আমি মারামারি করি না, তোমার মামারা করে গ্রামে। কথা ঘুরানোর চেষ্টা করো না। আমি কি বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি তুমি খুব ভালো করে বুঝতে পারছো।
পুরোটা না, আর একটু বুঝিয়ে বলো, বুঝবো। আমার বিরুদ্ধে তোমার এক গাদা কমপ্লেন, তোমার বিরুদ্ধে আমার এক গাদা কমপ্লেন, এভাবে তো চলতে পারে না। তাহলে কি করতে হবে? অনেক করেছো, এখন বন্ধ করতে হবে। কারণ তুমিই বলো উই আর নট ইন্ডিভিজুয়াল, আমরা একটা ফ্যামিলির মধ্যে আছি। কি বলতে চাও ক্লিয়ার করে বলো, টু দ্য পয়েন্টে বলো, এত পেঁচাচ্ছ কেন? আমার সামনে তোমার ফোন আসলে তুমি ফোনটা নিয়ে বাসার বাইরে অথবা বাথরুমে ঢুকো কিসের জন্য? আমার সামনে ফোন রিসিভ করতে পারো না? এখন থেকে আমার সামনে তোমার ফোন রিসিভ করতে হবে। সেটা তোমার বস হলেও রিসিভ করতে হবে, তোমার কলিগ হলেও রিসিভ করতে হবে, তোমার বান্ধবী হলেও রিসিভ করতে হবে, তোমার সুমি হলেও রিসিভ করতে হবে, তোমার বেলি হলেও রিসিভ করতে হবে। বুঝতে পেরেছি, ফোন আসলে তোমার সামনেই ব্রেক করতে হবে। ব্রেক করব, এরপর বলো। অফিস শেষ করে সরাসরি তোমার বাসায় আসতে হবে। টিএসসি, শাহবাগ, আজিজ মার্কেট, নিউ মার্কেট, বেলি রোড এইসব জায়গায় আড্ডা মারতে পারবা না। আর চা, পান, সিগারেট, বিড়ি এগুলো খেতে পারবা না। কথাবার্তা একটু সংযতভাবে বলো। মাঝে মধ্যে সিগারেটের দু একটা টান দিলেও আমি পান বিড়ি খাই না। সিগারেটও খেতে পারবা না। ওকে, খাবো না। এই তুমি জানো না মশারির নিচে আমি ঘুমাতে পারি না, আমার শ্বাসকষ্ট হয়। আমি ঘুমাই যাওয়ার পর লুকাই লুকাই মশারি টাঙাও কেন? মশারি টাঙাতে পারবা না। ফাইন, টাঙাবো না। নাক ডাকতে পারবা না। দরকার হলে তুমি ডাক্তার দেখাও, কবিরাজ দেখাও, ঝাড়ফুঁক করাও। অল এগ্রিড। নেক্সট। আপাতত আর কিছু বলার নেই। এখন আমার বিরুদ্ধে যদি তোমার কোনো কমপ্লেইন থেকে থাকে সেটা তুমি আমাকে বলতে পারো, আমি মেনটেন করব, কারণ আমি শান্তি চাই। কি? একটা কমপ্লেন। বলো কি করতে হবে? করতে পারবা না। কি করতে পারবো না বলো? ফেসবুকিং করতে পারবা না। চ্যাটিং, চেক ইন, চেক আউট, স্ট্যাটাস আপডেট, সেলফি, কুলফি, জুলফি, উফ, সব বন্ধ। কি খুব কঠিন হয়ে গেল? না, কঠিন হয়ে যায়নি। ওকে ফাইন, আমি আর ফেসবুকিং করব না। খুশি? খুবই খুশি। আরেকটা পয়েন্ট যদি তুমি অ্যালাউ করো বলি। বলো। তোমার সব কিছু এক্ষুনি লাগবে, আজকের মধ্যে লাগবে। এই প্রবণতা থেকে বের হয়ে আসতে হবে। তোমার যদি কিছু প্রয়োজন হয় আমাকে 7 দিন আগে নোটিশ দিতে হবে, কারণ আমার পকেটে সব সময় টাকা থাকে না। আমি তোমার এসব ফালতু শর্ত মানি না। আমি তোমারে কোনো ফালতু সত্য দেই নাই। আমি আমার ন্যায্য অধিকারের কথা কইছি। বছরে 2 ঈদে আমার লগে দেশের বাইরে ঘুরতে যাইতে হইব, 6 মাসে একদিন আমার গ্রামের বাড়িতে যাইতে হইব, 7 দিনে একদিন আমার লগে রিক্সায় ঘুরতে হইব, 3 দিনে একদিন আমার লগে ফুচকা খাইতে হইব। আমি এইগুলোর একটাও মানবো না। যাও। এই! আমি তোমার কাছে যা যা চাইছি এর মধ্যে কোনটা অন্যায় তোমারে কইতে হইব? অন্যায়টা হলো এই, তুমি শুধু তোমার চাওয়াগুলি বোঝো। আমার যে কোনো চাওয়া থাকতে পারে সেদিকে তো তোমার কোনো নজর নেই। তোমার কি কি চাওয়া আছে লিস্টি দাও, কান খাড়া শুনতাছি। আমি কয়টা বলবো? তুমি তো আমাকে বাবার বাড়ি তো ঠিক মতো যেতে দাও না। মিশা কথা কইলা। আমি তোমারে তোমার বাবার বাড়ি যাইতে কোনোদিন না করি নাই, না করছি তোমার বোনের বাড়ি যাইতে। আর নজর খারাপ। কার নজর খারাপ? তোমার বোনের কথা কই নাই, তোমার দুলাভাইয়ের কথা কইছি। এইবারের নজর খারাপ। একদম ফালতু কথা বলবে না। আমি কোনো ফালতু কথা কই নাই। তুমি ঘন ঘন তোমার ওই বোনের বাড়িতে কি লাগে যাও আমি বুঝি না। বিয়ের আগে তোমার ওই বোন জামাইয়ের লাগে তোমার কোনো খাতির আসলো নাকি? থাকলে যাও, ওখানে থাকো, হুদা আমারে জ্বালাইতেছো কে? আনিসা, কথা ঘুরে অন্যদিকে নিবা না। আমার কথা কিন্তু এখনো শেষ হয় নাই। হও, কান খাড়া আছে, শুনতাছি। আমি যে তোমার সাথে এত বছর ধরে সংসার করি, আমার প্রতি তোমার কি কোনো মায়া মমতা আছে? আমার যদি মাথা ব্যথা হয়, তুমি কি কোনোদিন আমার মাথায় একটু হাত বুলিয়ে দিয়েছো? চিকিৎসা বিজ্ঞানের কোন জায়গায় লেখা আছে মাথা ব্যথা হইলে মাথায় হাত বুলিয়ে দিতে হয়? তোমার মাথা ব্যথা হয়েছে, আমি লগে লগে ডাক্তারের কাছে নিছি, ডাক্তার ওষুধ লিখে দিছে, আমি লগে লগে ওষুধ কিনে দিছি। তোমার কোন অসুখে আমি চিকিৎসা করাইতে গাফিলতি করছি তুমি আমারে কইবা? আমি একটু মার্কেটে যাই, সেটাও তুমি পছন্দ করো না। পার্লারে যাই, সেটা নিয়ে তোমার নানান কমপ্লেন। কমপ্লেন করুম না কে? তুমি কি পার্লারে যায় সাজো আমারে দেহানের লেগে? আমারে দেহানের লেগে জীবনে 701 দিন তুমি সাজ্জা গুজ্জা মার্কেট দিয়ে ঘুরো দুনিয়ার মানুষের দেহানের লেগে। পার্লারে যায় ঘোরা রান্না করো, হাতের নখ কাটো, পায়ের নখ কাটো, পেডিকিওর, ম্যানিকিওর, উদাহুদি গামলার মধ্যে উমা গরম পানির মধ্যে পা চুপে বয়ে থাকো। হ্যাঁ, পাইতে গামলা নাই, পাইতে গরম পানি নাই, বাড়ির ভিতরে গামলায় গরম পানি কইরা পা চুপে বয়ে থাকবা, হয়ে গেল পেডিকিওর। তোমার সাথে আমার আর কোনো কথা বলতে ইচ্ছে করতেছে না। আমারও তোমার লগে কথা কইতে ইচ্ছা করতেছে না। তুমি আমার সব শর্ত মেনে নাও, তারপর অক্ষণই আমার লগে চলো। আমরা দুজন মিলে রিক্সায় ঘুরুম, অক্ষণই চটপটি খামু। তোমার সাথে আমি কোথাও যাব না। যাও। আমার লগে কোনো কিছুতেই যদি তোমার না মিলে, আমার কোনো শর্তই যদি তুমি মাইনে না নাও, তাহলে এক লগে থেকে কি লাভ? তোমাকে আর আমার সাথে থাকতে হবে না। আমি আমার ডিসিশন নিয়ে ফেলেছি। এই, কি সিদ্ধান্ত নিছো? আমারে ডিভোর্স দিবা? আমারে ডিভোর্স দেওয়ার আগে আমি তোমারে ডিভোর্স দেবো। হ্যাঁ,
আমি ডিভোর্স দেবো। তাল গাছ মিটি মিটি হাসে, তাল গাছ কাঁদে, বাবুয়ের তবু আকাশ আছে, আমরা পড়েছি ফাঁদে। একটি বাবুই পাখি আর একটি মানুষ, তাল গাছ তুমি কার? বিচার নিয়েছি মেনে, তবু মানি না বিচার, ভাবি মনে মনে তাল গাছ আমার, তাল গাছ আমার। ড্রেসিং টেবিল এখানে, তুমি ওখানে বসে লিপস্টিক দিচ্ছ কেন? আমার ইচ্ছা। তুমি কি চাচ্ছ এই ড্রেসিং টেবিলটা আমি এখন বাসা থেকে বের করে ফেলে দেই? তোমার ইচ্ছা। ড্রেসিং টেবিল এখানেই থাকবে, কোথাও যাবে না। যেদিন নতুন একটা কিনে এনে এটা ফেলে দেবো সেদিন টের পাবো। এই কি বললে তুমি? কিছু না তো। এই ড্রেসিং টেবিল এখান থেকে সরাতে হলে আমার লাশের উপর দিয়ে সরাতে হবে। আমাকে গুলি করো। আমি পিস্তল পাবো কোথায়? পিস্তল পেলে তুমি আমাকে গুলি করতে? হ্যাঁ করতাম। তাহলে যাও, বিষ নিয়ে আসো, বিষ খেয়ে মরে যাই। বাসায় বিষ নেই, অফিসে যাচ্ছি, আসার পথে নিয়ে আসবো, রাতে খেও, ঠিক আছে? জি স্যার। ইকবাল শোনো না, রনি তো আমাকে হুমকি দিচ্ছে, আমি যদি ওর কথা মতো না চলি ও নাকি ওর সাথে আমার সব ছবি ফেসবুকে আপলোড করে দিবে। ইয়েস স্যার। জানো ও না ছবিগুলো এডিট করে আমাকে দেখিয়েছে, ওকে তো চেনা যাচ্ছে না, শুধু আমাকেই চেনা যাচ্ছে, খুব বিশ্রী অবস্থা। নো টেনশন স্যার, আমি তো আছি স্যার। ও যদি সত্যি সত্যি ছবিগুলো ফেসবুকে দিয়ে দেয় আমার কি অবস্থা হবে বুঝতে পারছো? আমার তো সুসাইড করতে হবে। এতদিন রিলেশনশিপের পর সে এত বড় একটা চিট করবে আমি বুঝতেই পারিনি। আমাকে কি করতে হবে স্যার? তুমি এক্ষুনি একটু আসো না, আমি তোমাকে ছাড়া কিছুই ভাবতে পারছি না, আমার কিছুই ভালো লাগছে না, সবকিছু কেমন অন্ধকার অন্ধকার লাগছে। একটু আসো না প্লিজ, আসো না প্লিজ। আই গাদবে, চুপ, একটা কথা না। তুমি ওর সাথে খারাপ ব্যবহার করলে কেন? কেন? সে তোমার চাকরি খেয়ে ফেলবে? অনেক বড় স্যার তোমার নাম কি উনার? মিস্টার তোফাজ্জল হোসেন। ওর নাম সুমি, আমার অফিসের কলিগ। তাহলে তুমি তাকে স্যার স্যার করছিলে কেন? আর সে তোমাকে এত কাছে পেতে চাচ্ছে কেন? আরে বাবা, সে একটা বিপদে পড়েছে, আমার হেল্প চাচ্ছে। যদি তাই হতো তাহলে তুমি আমার সামনে তার সাথে সেইভাবেই কথা বলতে, ইয়েস স্যার, নো স্যার, ভেরি গুড স্যার, ওকে স্যার, এইসব বলতে না। তোমার কি ধারণা আমি কিছু বুঝি না মনে করছো? ছি 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 ছি। তুমি ছি 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 ছি, ডাবল ছি ছি। এই আমাকে ছি ছি বলছো কেন? কারণ তুমি আমার চারপাশে একটা জুজুর ভয় তৈরি করে রেখেছো। কোনো মেয়ে টেলিফোন করলে তুমি ভাবো তার সাথে আমার প্রেম চলছে। তোমার এই অহেতুক সন্দেহ থেকে বাঁচার জন্য এটা আমার একটা টেকনিক ছিল। আমি ভুল করেছি, মস্ত বড় ভুল করেছি। আই এম সরি সরি সরি। বিচার নিয়েছি মেনে, তবু মানি না বিচার, ভাবি মনে মনে তাল গাছ আমার। এই ছোট মামা, তোমার মাথায় কি হয়েছে? আরে তোর বড় মামা আমার মাথা ফাটিয়ে দিয়েছে। কেন? ওই যে ওই তাল গাছ, আমি ঢাকে কেন এসেছি তুই জানিস? কেন এসছো? মামলা করতে, আমি হাইকোর্টে মামলা করব। মানে ওই তালগাছ তোমার লাগবেই? লাগবে না মানে? ওই তাল গাছ তো আমার। তোমাদের যার যা খুশি তাই করো, আমি অফিস যাচ্ছি। ফ্রেশ হয়ে নাও, তারপর যেখানে খুশি সেখানে যাও। এই শুন, জামাই কোথায়? জানি না, খুঁজে নাও। আসসালামু আলাইকুম বোন। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন ভাইয়া? সত্যি কথা কমু বোন, একদম ভালো নাই, খুব কষ্টে আছি, আমার দুঃখের কোনো সীমা পরিসীমা নাই। কেন ভাইয়া, কোনো সমস্যা? বিজনেসে লস? বিজনেস নিয়ে আমি কোনো দিন চিন্তা করি নাই, আমার বিজনেস দেখবো উপরওয়ালা, আমি খালি কাম করে যাবো বাস। তাহলে কি সমস্যা? তোমার ভাবি আমার জীবনটা ঝালাপালা করে দিছে। কি বলেন ভাইয়া? ভাবিকে তো দেখে শান্তশিষ্টই মনে হয়, সবসময় তো চিল্লাচিল্লি আপনি করেন, আপনার গলা শোনা যায়। বোন গো, মিনমিনা শয়তান চিনো? হ্যাঁ এলো মিসকা শয়তান, জিম মেরে বয়ে থাকবো আর চিক করে পেরে মরুম আমি।
আস্তে করে দিয়ে সেলাই ঠোকা আগুন জ্বালাই দেবো, জ্বললাম মরুম আমি। এত বছর তোমগো লগে পাশাপাশি আছি, দেখছো কোনো দিন আমার গলাটা ভালো? সব সময় ফাটা বাঁশের গলা না, কিল্লাকা ওর লগে সিক্কর পারতে পারতে আমার গলার এই অবস্থা। দিছি আজকে 1 2 3, 1 2 3 মানে? 1 তালাক 2 তালাক 3 তালাক। জাগা হাই হাই ভাই, আপনি এটা কি করেছেন? যা করছি ঠিক করছি, কি করুম? ওর লগে সিক্কর পারতে পারতে গলা ফাটায় মরুম। বোন গো, তোমার মতো একটা মেয়ে যদি পাইতাম, তুমি এত ভালো আছে না, তোমার খালাতো মামাতো চাচাতো ফুফাতো কোনো বোন? না ভাইয়া, সেরকম কেউ নেই। তোমার মতো সুন্দর হইব না জানি, সারা দুনিয়ায় তুমি এক পিস, মনটা তোমার মতোই লইব। না ভাইয়া, এরকম মনেরও কেউ নেই। ব্যাড লাক। ব্যাড লাক তোমার না, ব্যাড লাক আমার। আচ্ছা ভাইয়া, এসব বাদ দেন, মাথা ঠান্ডা করেন, তালাকটা উইথড্র করেন, যান। ও বাবাজি, আপনি এখানে? আমি তো ভাবলাম আপনি অফিসে চলে গেছেন। না, এখনো যাইনি। আমি তো এলাম, তুলির সাথে কথা হলো। হ্যাঁ, আমি এখানে বসেই সব শুনেছি। বাবাজি, তুলির মনটাও দেখলাম খারাপ, আপনার মেজাজটাও খারাপ। আপনাদের কি ঝগড়া হয়েছে কোনো? না তো, আপনার ভাগ্নি তো আমার আদর্শ বউ, তার সাথে ঝগড়া করবো কেন? বুঝতে পারছি। বাবাজি, আপনাকে একটা কথা বলি। কথাটা অবশ্য আমার না, একজন মহাজ্ঞানীর। সে বলেছে, বউ যদি ভালো হয় তাহলে তোমার লাভ, আর বউ যদি খারাপ হয় তাহলে দেশের লাভ। কারণটা কি জানেন? না তো, জানি না। কি কারণ? তুমি দার্শনিক হবে। মামা, আপনি এসছেন, ফ্রেশ ট্রেশ হন। শুনলাম কোর্ট কাছারি কোথায় জানি যাবেন, যান, আমি একটু আসছি। ঠিক আছে বাবাজি। বিচার নিয়েছি মেনে, তবু মানি না বিচার। ভাবি মনে মনে, তাল গাছ আমার। আপা, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, ভালো আছি। আপনি? আমি ভালো নেই আপা, মন মেজাজ খুবই খারাপ। কেন রে ভাই, আপনার আবার কি হলো? অফিসে কোনো ঝামেলা? না, অফিসের মতো চলছে, ভালোই চলছে। অফিসে না গিয়ে ছাদে উঠে আসলেন যে? ভাবছি আজকে আর অফিসে যাব না, দার্শনিক হয়ে যাব। তুলি কিছু করেছে? আর বলবেন না আপা, আমি ফেড আপ। কেন? তুলি তো অনেক লক্ষ্মী একটা মেয়ে। হ্যাঁ লক্ষ্মী, কিন্তু অকি? স্বরে লক্ষ্মীর আগে ওই অটাকে বসিয়ে নিন। ও, বুঝতে পেরেছি। কি বলছেন আপনি এসব? জি আপা, আমি তোর সাথে সংসার করছি, ওর অরিজিনাল সার্টিফিকেটটা আমি দিতে পারবো। বুঝলাম। জানেন আপা, আমি সারা জীবন শুধু একটা জিনিসই চেয়েছি, একটা ভালো বউ, যে কারণে একটা প্রেম পর্যন্ত করিনি। একটা মেয়ে যে কিনা আমাকে বুঝবে, আমি তাকে বুঝবো, আমাদের মধ্যে একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং হবে, সে আমার জন্য স্যাক্রিফাইস করবে, কম্প্রোমাইজ করবে। এখন সবই হচ্ছে কিন্তু একতরফা, সব আমাকেই করতে হচ্ছে। জানেন, তার নাকি রান্না করতে ইচ্ছা করে না, সে কারণে অফিস থেকে ফিরে মাঝে মাঝে রান্নাটা আমাকেই করতে হয়। আমি কেন যে আপনার মতো একটা বউ পেলাম না ভাই, এত চিৎকার চেঁচামেচি করে, অথচ আপনি কি সুন্দর চুপচাপ কম্প্রোমাইজ করেই যাচ্ছেন। আহা, শোনেন, আমি কিন্তু তুলির চাইতে বেশি ভালো না, আর অন্যের বউকে সবসময় একটু বেশিই ভালো লাগে। আপনি তুলির সাথে বসেন, কথা বলেন, সব ঠিক হয়ে যাবে। তাল গাছ মিটি মিটি হাসে, তাল গাছ কাঁদে। বাবুয়ের তবু আকাশ আছে, আমরা পড়েছি ফাঁদে। একটি বাবুই পাখি আর একটি মানুষ। তাল গাছ তুমি কার? মামা, হ্যাঁ কোর্টে গিয়েছিলে? হ্যাঁ, গিয়েছিলাম, মামলা করে দিয়ে এসছি। বাহ, খুব ভালো। জজ কোর্টে তো হেরেছো, হাইকোর্টে হারলে কি করবে? আরে সুপ্রিম কোর্ট আছে না, সুপ্রিম কোর্টে চলে যাব। তারপরে তোমার তাল গাছটা লাগবেই। আরে তুই একই প্রশ্ন আমাকে বারবার কেন করছিস? তাল গাছটা তো আমার। হেই, তোর জামার সাথে কোনো গন্ডগোল হয়েছে? না তো, কেন? তোমাকে কেউ কিছু বলেছে? আরে না, কেউ আমাকে বলেনি, আমি নিজে বুঝতে পারি না। শোন, একটা কথা মনে রাখবি। কি বলো? তুই এখন বিবাহিত, বিয়ে হচ্ছে নিজের অধিকারকে অর্ধেক করে দায়িত্বকে দ্বিগুণ করে দেওয়া। মানে? আরে মানে বুঝলি না, তোর জামাই তোকে কি দিল না দিল সেই হিসাব করবি না, তুই তাকে কি দিলি সেটাই সবচেয়ে বড় কথা। তাহলেই দেখবি যে সংসারে সুখ আর সুখ। আচ্ছা মামা, তুমি এই বিয়ে, বিবাহিত জীবন, সংসার নিয়ে এত স্টাডি করো, নিজে বিয়ে করনি কেন? আরে সে আফসোস তো আমার ছিলই, কিন্তু বন্ধুদের সংসার দেখে সে আফসোস মিটে গেছে। আমি এখন ভালো আছি, খুব ভালো আছি। তুমি ওই তাল গাছ নিয়েই থাকো।
চলো খেতে চলো। চল। কাকে চান? এটা মৃত্তিকা তুলির বাসা না? এটা শাহানা তুলির বাসা। না না, এটা মৃত্তিকা তুলিরই বাসা। আমি আরেকদিন এসেছিলাম। কেন এসেছিলেন? আসলে মানে এমনি চা খাওয়ার জন্যে। এটা কি চায়ের দোকান যে চা খেতে এসছেন? কে আপনি? না না, আমি মৃত্তিকা তুলির ফেসবুক ফ্রেন্ড। তো আজকে কেন এসছেন? না, দেখলাম আজ কেউ একটা স্ট্যাটাস দিয়েছে, ওর মনটা আর কি খুব খারাপ, তো ভাবলাম একটু দেখা করে যাই। ও আচ্ছা, তাহলে ঠিক আছে, দাঁড়ান। তুলি, তুলি, হ্যাঁ তোমার ফেসবুক ফ্রেন্ড, তোমার মন খারাপ, ও এসছে মন ভালো করতে। ওর সাথে কথা বলে মনটা ভালো করে নাও। হাই। হ্যালো। আমার বাসায় না আজকে অনেক গেস্ট। আপনি আজকে যান, আপনার সাথে আমি পরে কথা বলবো। আচ্ছা ঠিক আছে, কিন্তু ফেসবুকে তো তুমি আমার সাথে তুমি তুমি করে চ্যাট করতে, কিন্তু আজকে যে আপনি বলছো। হ্যাঁ বলবো, তুমি করেই বলবো। গেস্ট আছে তো, আজকে আপনি যান। হ্যাঁ ঠিক আছে, তোমার মনটা ভালো হয়েছে তো? খুব ভালো, খুবই ভালো হয়েছে মন। থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে, বাই। হাই। সকালবেলা তোমার সাথে ঝগড়া করার পর মনটা খারাপ ছিল, তাই স্ট্যাটাস দিয়েছিলাম। সরি। সরি বলছো কেন? ইটস ওকে, নো প্রবলেম। তোমরা যেখানে সাধ চলে যাও, আমি এ বাংলার পারে রয়ে যাব। মানে? মানে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যদি তোমার মন ভালো করতে হয়, করো, নো প্রবলেম। তাই তুমি মামার মতো কথা বলছো কেন? মামা কি তোমাকে কোনো দার্শনিক তত্ত্ব দিয়েছে? হ্যাঁ দিয়েছে। মামাকে থ্যাঙ্কস। আমি এখন দার্শনিক হওয়ার চেষ্টা করছি, দেখি দেশের জন্য কিছু করতে পারি কিনা। শোনো, মামার কোনো দার্শনিক তত্ত্ব তোমার শোনার দরকার নাই। আরে মামারই দর্শনের ঠিক নাই, একটা তাল গাছ নিয়ে দুই ভাই মারামারি করছে। আর আমি একটা ডিসিশন নিয়েছি, ফেসবুকে যেই সব মানুষদেরকে আমি চিনি না তাদেরকে আনফ্রেন্ড করে দিব। হঠাৎ করে এত কঠিন ডিসিশন? মামা তোমাকেও কি কোনো দর্শন দিয়েছে নাকি? মামা বলেছে সংসার হচ্ছে নিজের অধিকারকে অর্ধেক করে দায়িত্বকে দ্বিগুণ করে দেওয়া। ভালো, ভেরি গুড। আরেকটা কথা, কালকে তো আমাদের ডে অফ, চলো আমরা দুজন মিলে একটা জায়গায় যাব। কোথায়? দার্শনিকরা তো প্রশ্ন করে। মনে হয় না। তাহলে প্রশ্ন করো না। শুটকি ভর্তা আর ডাল রান্না করা হয়েছে, ভাত খাবে, চলো। আরে চলো, আসো আসো আসো। কি হয়েছে, কাঁদছো কেন? আমার নানি মরে গেছে রোকসানা, আমার কানা নানি মরে গেছে গো। সেই যখন ফোন পাইলাম, আরে নানি আমারে কি মায়া করতো, নানি গো। তুমি বসে আছো কেন, যাবা না? ও যাবো তো, তুমি আমার লগে যাইবা না রোকসানা? আমি কিভাবে যাব? তুমি না আমাকে ডিভোর্স করেছো? ডিভোর্সের খেতা পুরি অহনো 3 মাস হয় নাই। আমি অক্ষণ কাজী অফিসে যায় কাগজপত্র সব ছিঁড়ে ফেলামু। চলো আমার লগে। তোমাকে ডিভোর্সের কাগজ ছিঁড়তে হবে না, তুমি তোমার মতো যাও, আমি আমার মতো যাব। এইটা নিয়ে আর কথা কয় না গো। আমি রাগের মাথায় তোমারে ডিভোর্স দিয়েছিলাম, অহনো এটা ধরে আসো। চলো নানির দাপন সেরে আসি, তারপর তুমি যেমনে যেমনে কইবা আমি তেমনে তেমনে চলুম। তুমি যেভাবে সংসার করতে চাও আমি তো সেভাবে সংসার করতে পারবো না। কে পারবা না কে? আমি যদি 2টা ছাড় দেই, তুমি একটা ছাড় দিবার পারবা না। আমার নানি কইতো
সংসার হইল একটা তাল গাছ, একটা তাল গাছে কত বাবুই পাখি বাসা বাঁধতে থাকে। এরা কখনো মারামারি করে না, মনের আনন্দে কিচির মিচির করে সারাদিন। আর আমরা মানুষরা এক সংসারের ভিতরে মিলামিশা থাকবার পারি না, খালি কামড়া কামড়ি করি। তাহলে কি আমরা পশু পাখির চাইতে খারাপ হয়ে গেলাম? নানি গো, আচ্ছা আচ্ছা, চলো চলো। আমার জীবনে আমি দুইজন ভালো মানুষ দেখছি, একজন আমার কানা নানি, আর একজন তুমি। নানি গো, ও রুকসানা। হঠাৎ করে এখানে এলে? হঠাৎ করে নিজেকে দার্শনিক দার্শনিক লাগছিল, তাই ভাবলাম একটু প্রকৃতি দর্শন করে আসি। তুমি জমি দেখতে এসছো না? আমার একটা কলিগ বিপদে পড়ে খুব অল্প দামে জমিটা বিক্রি করতে যাচ্ছে, আর আমি এই সুযোগটা নিতে চাচ্ছি। এখন তুমি যদি দার্শনিক হও তাহলে তুমি বলবে যে আমি দুর্বলতার সুযোগ নিচ্ছি, আর দার্শনিক যদি আমি হই তাহলে আমি বলবো যে আমি সুযোগের সদ্ব্যবহারটা করতে চাচ্ছি। তোমার দর্শনও ঠিক আছে, আমার দর্শনও ঠিক আছে, কিন্তু এই মুহূর্তে জমি কেনা সম্ভব না। কেন সম্ভব না? তোমাকে আমি আগেই বলেছি জমি কেনার মতো টাকা আমার কাছে নেই। আগে জমিটা দেখো, টাকা আমার কাছে আছে। জমি কেনার মতো টাকা তোমার কাছে আছে? সেদিন না এখানে ডিম কিনতে পারলে না, বললে টাকা নেই। দার্শনিক প্রশ্ন। আমি চাকরি করি কিন্তু সংসারে কোনো খরচ করি না, তাহলে এত টাকা গেল কোথায়? বুঝলাম। জি না, আপনি কিছুই বোঝেননি। টাকা আছে কিন্তু এত টাকা নাই। সেদিন আমি তোমাকে বললাম না কিস্তিতে টাকা দিতে পারবো। এটাও বুঝলাম, কিন্তু তোমার সে কলিগ কই? এখানে তো শত শত একর জমি, কোনটা তার জমি বুঝবো কিভাবে? ধীরে বন্ধু ধীরে, আমি সব বুঝে নিয়েছি। গাড়িটা এই রাস্তা দিয়ে আসবে, এই জায়গাটায় থামবে, তারপর আমরা দুজন নামবো, তারপরে হাঁটি হাঁটি পা পা করে ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের জন্য। এখন স্যার চলেন। সব ঠিক আছে, সুন্দর, কিন্তু এই জমি আমি কিনবো না। সব ঠিক আছে সুন্দর, অথচ এই জমি কিনবা না কেন? এই জমির অপরাধটা কি? জমির অপরাধ, জমিতে তাল গাছ আছে, তাল গাছ আলা কোনো জমি আমি কিনবো না। আচ্ছা, একটা কাজ করি, জমিটা আমরা কিনি, তাল গাছটা প্রবলেম তো, জমিটা আমার, তাল গাছটা তোমার, খুশি? আচ্ছা ঠিক আছে, যাও, জমিও আমাদের, তাল গাছও আমাদের, টাকা অর্ধেক তোমার, অর্ধেক আমার। সত্যি তো? তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে, একটি বাবুই পাখি, দুইটি বাবুই, তিনটি বাবুই পাখি, খড়কুটো মুখে নিয়ে বাসা বলে তিনটি। তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে, আমি তুমি সে, বিচার মানছি তবে মানি না বিচার, ভাবি মনে মনে তাল গাছ আমার।